হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের ফ্রাইড রাইসের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি নিয়েছি বাসমতি রাইস 1 কেজি, আর চালটা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা ধরে। এখানে জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর জলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন, যাতে ভাতের মধ্যে খুব ভালো করে নুনটা হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 2 চামচের থেকে একটু বেশি সাদা তেল। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা। চালটা আমি এখানে 90% সেদ্ধ করে নেব। বিরিয়ানির ক্ষেত্রে যেমন 80% সেদ্ধ করতে হয়, তেমনি ফ্রাইড রাইসের সময় কিন্তু 90% সেদ্ধ করে নিতে হবে। আর দিয়ে দিলাম 2 ঢাকনা ভিনেগার। ভিনেগার দিলে চালটা কিন্তু খুব সাদা হয়। তো ভাতটা দেখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার এখানে কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেব 2 চামচ ঘি। তোমরা চাইলে পুরো ঘিতেও করতে পারো বা পুরো সাদা তেলেও করতে পারো, কিন্তু ঘিটা দিলে গন্ধটা খুবই ভালো হয়। আর দিয়ে দেব 8টা মতন এলাচ। এলাচগুলো আমি কয়েকটা একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, আর 5-6টা তেজপাতা। এবার খুব ভালো করে একটু নেড়ে নেব, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপরে আমি আজ পেঁয়াজ পাতা আর কড়াইশুঁটি দেবো না, তোমরা চাইলে ইউজ করতে পারো। নিয়ে নিয়েছি বিনস আর ক্যাপসিকাম। তো গাজরটা আমি এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। 1 কেজির জন্য ভাজা হলে দিয়ে সবজি 1 কাপ মতো পরিমাণে নিয়েছি। প্রত্যেকটা সবজির কিন্তু ভাজা হতে আলাদা আলাদা সময় লাগে। তোমরা চাইলে তাই আলাদা আলাদাও ভেজে নিতে পারো, বা আমি যেরকমভাবে বানাচ্ছি সেভাবেও ভেজে নিতে পারো। তো গাজরটা একটু হওয়ার পর দিলাম বিনসটা, আবার বিনসটা একটু হওয়ার পর দিয়ে দিলাম আমি ক্যাপসিকামটা। এবার খুব ভালো করে আমি এগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব, যাতে সবজির কালারগুলো ঠিক থাকে সেরকমভাবে ভাজতে হবে। দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো চিনি। সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এইরকম, এর থেকে বেশি আমি ভাজবো না। তোমরা চাইলে এখানে কাজু কিশমিশ অ্যাড করতে পারো, বাট আমি আজকে কাজু কিশমিশ দেব না। এবার আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা রাইসগুলো। প্রথমে আমি হাফ দেব, মিশিয়ে নেওয়ার পরে বাকি হাফটা দেব। সবজির পরিমাণটা তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো পারো। দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। সবজিতেও নুন দেওয়া আছে, আমি ভাতের সেদ্ধর সময় নুন দিয়েছি, তাই এখন অল্প একটু নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো ইউজ করেছি। এবার হালকা হাতে গ্যাস একদম কমিয়ে একটু মিক্স করে নেব। তো দেখো প্রথম স্টেপের রাইসটা কিন্তু আমার হয়ে গেছে। এবার বাকি যে রাইসটা আছে সেটা মিশিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু আমি 1 কেজি রাইস একবারে বানিয়েছি। সেম প্রসিডিওরে আমি দিয়ে দিলাম প্রথমে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতন গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা দিলে মিশতে খুব ভালো সুবিধে হয়, আর তোমরা যদি গোটা চিনি দাও তাহলে কিন্তু অনেক সময় শক্ত থেকে যায়। তো চেষ্টা করবে গুঁড়ো চিনিটা দেবার। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ মতন ঘি। যেহেতু অনেকটা রাইস, তাই আমি ওপর থেকে আরেকটু ঘি দিয়ে দিলাম। এবার খুব হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের রাইসটা তৈরি হয়ে যাবে। এটা তোমরা চিলি চিকেন, এগ চিলি, মাটন সবের সাথেই সার্ভ করতে পারো, খুবই ভালো লাগবে। তোমরা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আমার কিন্তু ফ্রাইড রাইস একদম তৈরি। আশা করি তোমাদের আজকে এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরের পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।